প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা বলেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পলাতক শেখ হাসিনা আগামী 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরটি আলোচনায় উঠে আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে জানান পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, এই ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে 15 টাকা কেজি দরে কার্ডধারী পরিবারগুলোর কাছে চাল বিক্রি শুরু করেছে সরকার। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের 495টি উপজেলার 55 লাখ উপকারভোগী পরিবার প্রতি মাসে 30 কেজি করে চাল কিনতে পারছেন। গত শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। পরবর্তীতে 2027 সালের মার্চ ও এপ্রিল মাসে পুনরায় এই চাল বিক্রি করা হবে। এর মধ্যে সাধারণ চালের পাশাপাশি পুষ্টি ঘাটতি মেটাতে 248টি উপজেলার পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গ্রামের নিম্ন আয়ের দুস্থ, বিধবা ও বয়স্ক পরিবারগুলোর বছরের যে সময়ে কাজের সুযোগ কম থাকে সেই সংকটময় সময় মোকাবেলা করতেই এই বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে। এদিকে বর্তমানে দেশের সরকারি গুদামগুলোতে খাদ্য মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সরকার। গত 2 আগস্ট পর্যন্ত দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট মজুতের পরিমাণ 23,49,385 টন। একই সাথে শহরের নিম্ন আয়ের মানুষের জন্য সারা দেশে ওএমএস বা খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত 24 ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় দেশে 580 জন নতুন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 59 জনে। আর 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 16,684 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে 137 জন এবং ঢাকার বাইরে ঢাকার জেলাভিত্তিক হাসপাতালে 125 জন ভর্তি হয়েছেন। এছাড়াও অন্যান্য বিভাগের মধ্যে সর্বোচ্চ বরিশালে 81, চট্টগ্রামে 79 এবং খুলনায় 67 জন নতুন রোগী ভর্তি হন। অধিদপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 15,344 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত 24 ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন 413 জন রোগী। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।